প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে বিভাগ খ নিয়ে করব আলোচনা। তাহলে বিভাগ খতে কী কী রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো। আমরা তেজস্ক্রিয়তার এসআই একক জানি। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। তাহলে আমরা এখানে লিখলাম বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হয় বেকারেল। তাহলে আমরা হবে বেকারেল হবে বেকারেল, এটা আমরা জানি বেকারেল। ঠিক আছে। ইউরেনিয়াম 92-35 একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? আমরা জানি এটা যদি এই পারমাণবিক সংখ্যার পরিবর্তন হয় কি হয়, আমাদের ইলেকট্রন নির্গত হলে ইলেকট্রন হয় -1 0। তাহলে দেখো এখানে যে পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে, 1 একক বৃদ্ধি পাবে, 1 একক বৃদ্ধি পাবে, 1 একক বৃদ্ধি পাবে, এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে। তারপর রয়েছে জার্মান সিলভার উপস্থিত ধাতু। জার্মান সিলভারে আমাদের থাকে নিকেল, আমরা এটা জানি। ইউরেনিয়াম মূল পিইউ, এটা হবে। ঠিক আছে। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, ক্যালামাইন জিঙ্ক হয়। এবং পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অস্থায়ী অবস্থিত ক্ষারীয় ধাতু হয় আমাদের লিথিয়াম। ঠিক আছে। এর পরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্নে কি রয়েছে আমরা একবার দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে আমাদের 2.3। নিচের বিরুদ্ধে সত্য না মিথ্যা তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। এটা কিন্তু একদম সত্য, কোনো ভুল নয়। তাহলে এটা কিন্তু সত্য হবে। সবসময় জারণ বিজারণ কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষণ জারণ বিজারণ একসঙ্গে ঘটে। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন অর্থাৎ H2। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? তো চিনি, জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষ্য হয়। ঠিক আছে। কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? কপার সালফেট, লোহা তাহলে হচ্ছে Fe, কপার সালফেট CuSO4, CuSO4, তাহলে আমাদের তৈরি হবে FeSO4, ফেরাস সালফেট হবে, ফেরাস সালফেট প্লাস কপার হবে। ঠিক আছে। এইটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়? এটা হচ্ছে লৌহ চূর্ণ, Fe চূর্ণ, লৌহ চূর্ণ ব্যবহার করা হয়। ঠিক আছে, অনুঘটক হিসাবে। শূন্যস্থান পূরণ করার CaC2 + N2, CaNC2, CaN, এটা আমাদের নাইট্রোলিয়াম হয়। ঠিক আছে, নাইট্রোলিয়াম, CaC2 CaN, এটা নাইট্রোলিয়াম হবে। এখানে আমরা নাইট্রোলিয়াম বা ফর্মুলাও লিখতে পারি, CaNCN, এটা হবে। ঠিক আছে, CaN প্লাস কার্বন, এটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে নাইট্রোলিয়াম কিন্তু আমাদের সার হিসাবে কাজে লাগে। ঠিক আছে। থার্মিট পদ্ধতি কোন ধাতু নিষ্কাশিত হয়? আয়রন হয়, ক্রোমিয়াম হয় এবং ম্যাঙ্গানিজ হয়, Mn। এই তিনটে ধাতু কিন্তু আমরা নিষ্কাশন করি থার্মিট পদ্ধতিতে। নিচে জৈব যৌগটি IUPAC নাম লেখো, CH3CH। তাহলে দেখো এখানে যদি নাম্বারিং করি 1 2 এবং 3, তাহলে হচ্ছে 2, এটা হচ্ছে ব্রোমো, 2 ব্রোমো, আর কার্বন 3টে রয়েছে, তাহলে হবে প্রোপেন। কি হবে? প্রোপেন। ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের যে অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণ দাও। তাহলে দেখো অবস্থানগত আইসোমেরিজম, এটা আমরা আগেও করেছিলাম। অবস্থানগত আইসোমেরিজম কি হবে? তাহলে অবস্থানগত আইসোমেরিজম আমরা দুটো নিচ্ছি, একটা হচ্ছে প্রোপানল। আমরা যদি অবস্থানগত আইসোমেরিজম নেওয়া হয় তাহলে এখানে আমরা লিখে দেখাচ্ছি। আমাদের অবস্থানগত হবে প্রোপানল, অর্থাৎ CH3 CH2 CH2OH, এটা নর্মাল প্রোপানল, এটা আমরা লিখতে পারি প্রোপানল, প্রোপানল। ঠিক আছে। আরেকটা আমরা আইসোপ্রোপানল করতে পারি, CH3CH, এদিকে CH3 আর এখানে হবে OH। ঠিক আছে। নাম্বারিং করলে 1 2 এবং 3, তাহলে 2 প্রোপানল। ঠিক আছে, 2 প্রোপানল।
অ্যালকোহল গ্রুপ, তাহলে 2 প্রোপানল, আর এটা হচ্ছে নর্মাল প্রোপানল। ঠিক আছে, তো দেখো এটা আমরা আইসোমারিজম করলাম। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম টেট্রাফ্লোরোইথিলিন। ঠিক আছে, এটা হবে টেট্রা টেট্রাফ্লুরোইথিলিন। কি হবে? টেট্রাফ্লুরোইথিলিন। ঠিক আছে, এটা আমাদের হবে মনোমার। ঠিক আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? এটা আমাদের জানি ট্রপোস্ফিয়ার। কি হয়? এটা ট্রপোস্ফিয়ার হয়। ট্রপোস্ফিয়ার, এটা আমরা জানি যে ঝড় বৃষ্টি হয় ট্রপোস্ফিয়ারে। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডবসন ইউনিট, ডিইউ, ডবসন ইউনিট। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা আমরা একটু লিখব। 2.12 কি আছে? নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। চার্লস অনুযায়ী -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। এটা ভুল আছে, এটা কিন্তু আমাদের মিথ্যা, কারণ আমরা জানি এটা আমাদের কি হয়? শূন্য হয়, তাহলে এটা হবে মিথ্যা। কি হবে? এটা মিথ্যা হবে। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা আমরা জানি যে অক্সিজেন হচ্ছে O2, 32 গ্রাম। তাহলে আমরা জানি 32 গ্রামে আমাদের থাকে 6.022 ইন্টু 10⁻23 অণু। ঠিক আছে, তাহলে 16 গ্রামে বলেছে, অর্থাৎ অর্ধেক, তাহলে এটা বাই 2 করে দাও, তাহলে 3.011 ইন্টু 10⁻23, এইটা উত্তর হবে। ঠিক আছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 এত এবং লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হবে। এটা ঠিক না ভুল আমাদের জানতে বলা হয়েছে। তাহলে দেখো এটা সত্য না মিথ্যা? আমরা জানি যে আমাদের আলফা বাই 1 ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3 হয়, গামা বাই 3। তাহলে গামা ইজ ইকুয়াল টু হবে 3 ইন্টু আলফা, 3 ইন্টু আলফা। এটা গুণ করে দেখি আমরা, 3 ইন্টু আলফা রয়েছে 1.2 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো 3 12 যা 36, 3.6 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ঠিক আছে। তাহলে এটা কিন্তু হবে সত্য হবে। ঠিক আছে, ওয়াট পার মিটার পার কেলভিন এটি কোন ভৌত রাশি একক? এটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের একক। ঠিক আছে, ওয়াট পার মিটার পার কেলভিন। দেখো এটা আমরা করলাম 2.14। এর পরে যে কি রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। 2.14 করলাম। বিবর্তক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? 2.5 এর উত্তর হবে আমাদের 2.5 কোন ধরনের? এটা হবে উত্তল লেন্স। কি হবে? উত্তল লেন্স হবে। আলোর রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? যদি আমাদের লম্বভাবে হয় তাহলে কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। ঠিক আছে, কারণ সাইন আই বাই সাইন আর ধ্রুবক, তাহলে সাইন আই এবং আর দুটোই যদি 0 হয় তাহলে কিন্তু 0/0 হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ডিফাইন করা যাচ্ছে না। তাহলে এটা হবে আমাদের আই ইকুয়াল টু যদি 0 হয়, তো আপতন কোণ 0-র জন্য কিন্তু প্রযোজ্য নয়। আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, আপতন কোণ আই যদি 0 ডিগ্রি হয় তাহলে কিন্তু প্রযোজ্য হবে না। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? এমসিবি ব্যবহার করা হয়। এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এরপর রয়েছে 200 ভোল্ট এবং 100 ওয়াট বাল্বের রোধ কত? তাহলে আমরা জানি যে R equal to V square by P equal to V square by R, P is equal to V square by R। তাহলে আরটা যদি বার করতে চাই তাহলে আমাদের V square by P হবে। V কত আছে? 220, তাহলে 220 গুণিত 220 গুণিত 220 V স্কোয়ার। আর আছে কত? 100 রয়েছে, 100 এই 0 কাটবে, এই 0 কাটবে, তাহলে 22কে 2 দিয়ে গুণ করো, 22কে 22 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 484, তাহলে 484 এটা হবে তার রোধ, অর্থাৎ ওম, এত ওম হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো বিভাগ খ আমরা সব শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।